আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম, কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কি কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুটো জিনিস বলি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়দিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হাত? সেখানে দেশে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হয়। এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো। যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো, তাহলে বলা তো মব করে ইলেকশনে জিতে আসছে। সো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিতভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল। তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে। কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত, মানে কি বলবো, যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তবে ভাই যেটা বলছে শোনেন, না, মব তাহলে মব জিনিসটা, হয় নাই মানে এই না যে আমি অন্তর্বর্তীকালীন বলতেছি, সরকারের সময় সেটা ডিপ না স্টেটের না দেওয়া, এটা মব আসলে আমি হয় নাই। আমার কথাটা, এটা লং অ্যাকশনে, লং টার্ম আপনি অ্যাচিভ করতে গেলে আপনি ছোট ছোট বেশ কিছু কাজ করবেন। যেমন আমি আজকে আপনার কথা বলি, রুবিন ফাইনার সাথে যেটা হয়েছে আজকে সেটা মব, সেটা আমি নিজে বলতেছি দ্যাট ইজ মব। কিন্তু হুম। মবটা মানে কি, যখন আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে নিয়ে একটা পকেট মারি করতে গেলে তুলে নিলে তাকে পিটে ওখানে মেরে ফেলে দিলেন, দ্যাট ইজ মব। কিন্তু কথা হলো আপনি যদি 32 ভাঙাকে মব বলেন, তাহলে তো হবে না। ঠিক সেই একই রকম ভাবে যে আপনি যদি জুলাইকে মব বলতে যান, তাহলে তো হবে না। ঠিক আপনি জোর করে একটা দাবি আদায় আচ্ছা, করতে, কাকে মব বলে আর কাকে মব বলে না একটু বলবেন? মানে ধরেন হ্যাঁ 32 মব, নাম্বার ভাঙা মব না, মানে আমি কি কাকে বলে এবং কেন বলে সেই একদম থিওরিটিক্যাল ব্যাখ্যায় আপনার কাছে চাইবো। ধরেন স্পেসিফিক 32 ভাঙা আইনগত, মব আপনি না, যেহেতু আইনের আপনার ছাত্রী কাছে আপনি কোনটাই, জানেন এটা। পুরোটাই শুনি, আচ্ছা, হ্যাঁ, বলেন। কোনটা মব? 32 ভাঙা মব না বলছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলো কি মব কিনা? বা ধরেন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বিভিন্ন সময় আক্রমণ হয়ে গেছে, একদল লোক গিয়ে আক্রমণ করেছে, কোথাও কোথাও লুটপাট হয়েছে, আহ, এগুলো কি আসলে মব কিনা? কোনটা মব আর কোনটা মব না? আচ্ছা, কোনটা মব না, যেমন আপনি ডেলি স্টার উদিচি এটা নিয়ে আসলেন, এটা মব। আর 32 মব না। 32 মব না এই কারণে, আপনি যখন কোনো আদর্শিক অ্যাচিভমেন্টের জন্য আপনি যখন কোনো কাজ করবেন এবং সেটা একটা সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আপনি করতেছেন, সেটা কখনো মব হবে না। আর যেটাতে কোনো আদর্শ থাকবে না, বিশৃঙ্খলভাবে ইনস্ট্যান্টলি আপনি আইনকে নিজের হাতে ধারণ করেন, দ্যাট ইজ কল মব। কেন আমি বললাম 32 জুলাইকে আপনি মব বলতে পারবেন না, 71 সালকে মব বলতে পারবেন না। মানে জুলাইকে যেমন আপনি মব বলতে পারবেন না, যদি জুলাই অনেক পুলিশ মারা গেছে, তো এ বিষয়ে তো এটা অস্বীকার করার কিছু নেই। এ পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মফ করছে? না। ঠিক জুলাই 71 যেমন মফ করা হয়নি, 32কে বলা হয় হচ্ছে কি স্বৈরাচার আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন, সেটাকে কিন্তু মব বলা যায় না। ঠিক প্রথম আলো, ডেইলি স্টার কে ভাঙা হয়েছে সেটা নিন্দা জানায়, কিন্তু এর সাথে সাথে আবার এটাও একটা জিনিস, এই মব বলা যেন যায়, সেজন্য আজ পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো কিন্তু সংস্কার করা হলো না। তার আগে দাসপত্র বিল্ডিংটাকে ওইভাবে রেখে দিচ্ছেন। কি কারণে? যাতে মব কথাটা আমাদের সুশীল সমাজরা ব্যবহার করতে পারে। এই যে আমার বোনও যেমন ব্যবহার করতে, আজ পর্যন্ত কত মাস হয়ে গেছে, একটা বিল্ডিং সংস্কার করতে কয়দিন লাগে? তারা আচ্ছা, করতেছে। কিন্তু তো প্রথম আলো ডেইলি এটা স্টারেরটা মব না, 32-এরটা মানে দুঃখিত, 32-এরটা মব না, প্রথম আলো ডেইলি স্টারেরটা মব। অবশ্যই অবশ্যই না। কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে হতো না এতক্ষণ অন্য কেউ ক্ষমতায় থাকতো। সো ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও মেনে নিতে হয়েছে। ভোটের ইলেকশন, ওই যে মব বলতেছেন, মবের অনেকগুলো ইফেক্ট আছে। সেজন্য হুম, এটা নিয়ে শেষ করা যাবে না একদিন একটা অনুষ্ঠান করে। মানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কে ক্ষমতায় থাকতো? জামাত? না না, ইলেকশন ইঞ্জিনিয়ার না হলে কে ক্ষমতায় থাকতো সেটা আমি বলতেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত অন্য কেউ ইসলাম ক্ষমতায় থাকতো না। থাকতো বলছেন আপনি? আর আমার একদম আমি সরাসরি আমি বলে দিচ্ছি যে যে আমাদের যে যে ক্যালকুলেশন বা যতগুলো সেন্টার আমি দেখছি যেভাবে করা হয়েছে, তাতে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোনো কারণ নাই। তাহলে ক্ষমতায় কে থাকতো? আপনি যে বললেন অন্য কেউ ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থাক, ক্ষমতায় থাকে বললাম যে যদি সেদিন রাতের বেলা বের হওয়া হতো, এটাকে প্রোটেস্ট করা হতো, তাহলে বিএনপিও থাকতো না, জামাতও থাকতো না, অন্য কেউ থাকতো। কারা থাকতো? তা জানি না, কিন্তু একটু বলতে পারে অন্য কেউ। মানে মানে সেদিন রাতের বেলা দ্যাটস হাউ ইটস হ্যাপেন।
কারণ আপনি যদি ওই দিন রাতের বেলা বেরোতেন তাহলে আপনি মব বলতে একটা পক্ষ, আর একটা পক্ষ কি করতে যেত, প্রতিহত করতে যেত, একটা সিভিল ওয়ার হতো, দেশটা কি হতো? তাহলে কে আসতো ক্ষমতায়? তার লাভ যে ওয়েট করতেছে 18 মাস ধরে ভিতরে ঢোকার, সে আসতো। কোন মানে আসলে কোন রাতে, ভোটের রাতের কথা বলছেন? ভোটের রাতে ভোটের যদি বের হতো ভোটের তাহলে? ইলেকশন রাতে, যখন ইলেকশন গণনা হচ্ছে, তখনই তো হুম। বলা হলো 4টার পর থেকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো, তাই না? তারপরে এটাকে কি মেনে নেওয়া হলো কেন? জুলাই সনদের জন্য মেনে নেওয়া হলো। আর একটা জিনিসের জন্য মেনে নেওয়া হলো, যারা আপনি বোধহয় এটা স্টেটমেন্ট দেখছেন আমিরে জামাতের, যে যদি সেদিন আমরা স্টেটমেন্ট, যদি এটা আমরা প্রতিহত করেন, এটা নিয়ে যদি আমরা মানে প্রতিবাদ করতাম, যদি এটার জন্য আমরা সেইভাবে স্টেপ নিতাম, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো। সেজন্য গেটার ইন্টারেস্ট আমাদেরকে এই কারচুপিটা মেনে নিতে হয়েছে, যেমন 73 সালে মেনে নিচ্ছে মানুষ। আচ্ছা, মানে এটা একটা খুবই মানে 73 সিভিয়ার সালে একটা ব্যাপার। আপনারা কতটুকু, মানে আপনার যদি খেয়াল থাকে 73 সালে আমরা কতটুকু কারচুপি মেনে নিয়েছিলাম, আর এবারে কতটুকু কারচুপি মেনে নিয়েছি, কত সিটে? 73 আচ্ছা সালে ধরেন 10-12 সিটের কথা বলা হয়, বাট এবারে কত সিটের কারচুপি আপনারা মেনে নিলেন সেটা যদি আচ্ছা কাইন্ডলি বলতেন। ভাই, এটা আপনি যখন পার্টিকুলারলি বলছি, তাহলে আপনি দেখেন মেজর, আপনি তো ভালো জানেন ওই সময় যে মেজর জলিল 5টা সিটে জয়লাভ করে ঢাকা ফিরে আসলো। তারপর বলা হলো যে না, উনি একটা সিটে জয়লাভ করেন। রাশেদ খান মেনন জয়লাভ করলো, অপর পক্ষ আওয়ামী লীগ, সে এসে তাকে কি করছে, এসে মানে কংগ্রাচুলেশন করছে, করে তারপর ফিরে আসছে। তারপরে জানা গেল ঢাকা আসার পরে কি রাশেদ খান মেনন ওই সিটে হেরে গেছে। হ্যাঁ, তারপরে এই তো 10-12 সিটের কথা আমি বললাম না, তো, ওই 10-12 খন্দকার সিট না, মোশতাক। আমি ইনস্ট্যান্ট গুলো দেখাচ্ছি, কারণ সিট কয়টা সেটা না। আপনি খন্দকার মোস্তাককে জেতানোর জন্য ব্যালট হ্যাঁ, দাউদ ওখান কান্দি, থেকে এই হেলিকপ্টারে করে কতগুলো ঢাকায় আছে নিয়ে আমরা আসছে। জানি। এবারের জন্য, এবারে যদি আমাকে আমি বলা সেই হয় সময় বিরোধী রাজনৈতিক কর্মী ছিলাম, সুতরাং আমি প্রত্যেকটা সিটের কথা বলতে পারবো। মেজর জলিলের বেলা 4টা পর্যন্ত হরনাথ বাইনের সাথে উনি হ্যাঁ জিতেছিলেন, এগুলো আছে। আপনাদের এখনকার একজন মন্ত্রী, উনার পিতাও জিতেছিলেন, হ্যাঁ হ্যাঁ হাফিজ হ্যাঁ সাহেবের বাবা। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এগুলো রাজশাহীতে একজন জিতেছিলেন, মানে এগুলো 10-12 সিট বা 20 সিট ধরেন হুম। বলতে পারবো যে সেখানে আম- আম- ইঞ্জিনিয়ারিং করে আমার হারানো এখানে হয়েছে। আমার বাট এখানে এবার আমি জিজ্ঞেস করলাম 24-এ আপনারা কতটা ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছেন, আমার কাছে কত মনে সিটে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ভাই, 57 থেকে 60টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা একদম ইঞ্জিনিয়ারিং হয়েছে। ন্যাকেডলি করা হয়েছে, ন্যাকেডলি করা হয়েছে। এবং আরো একটা সবচেয়ে তাজ্জব ব্যাপার, ধরে নেন আপনাকে একটা উদাহরণ দিই, গোপালগঞ্জে বিএনপি জয়লাভ করলো কিন্তু না ভোট জয়লাভ করলো। আবার পার্বত্য হিল ট্র্যাক্সে বিএনপি জয়লাভ করলো, না ভোট জয়লাভ করলো। বিএনপি একদিকে বলতেছে যে আমার সমস্ত কর্মীদেরকে বলছি হা ভোটে ভোট দাও। তাহলে বিএনপি যদি ওখানে জয়লাভ করে থাকে, তাহলে হা ভোটে জয়লাভ করার কথা। তার মানে বিএনপি যে স্ট্যান্ডিংটা নিছে এই হা ভোটের পক্ষে বলতেছে, সেটা না। এই যে আজকের যে কথাগুলো আসছে, যে জুলাই সনদকে তারা ওন করতেছে না, সেটা কিন্তু ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অলরেডি প্রতীয়মান। হুম। কেন এটাকে ইঞ্জিনিয়ারিং কেন বলছেন? এটাই। এটা যদি এটা বলেন, পরে Yes, যেটা শারমিন, বললেন আপনি আপনি, জানেন এটা কি পরে ইঞ্জিনিয়ারিং বলবেন নাকি এটা তাদের যে, মানে তাদের যে অবস্থান। তারা যে অবস্থান, না, অবস্থান রাজনৈতিক তো না, অবস্থান, যেমন আজকে অবস্থান না। আপনাদের আপনি তো রাজনৈতিক সামনে অবস্থান হচ্ছে বললেন যে আমি শহীদ মিনারে যাবেন আনুষ্ঠানিক না 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 ফুলের মালা না দিতে, না এটা তাদের অবস্থান। তারা বলছে যে আমরা হ্যাঁ হা ভোট দিব, আমরা না ভোটও দিতে পারি। না এটা না, তাদের এই একটা না ভোট রাজনৈতিক দিতে পারে এই অবস্থান। কথা কিন্তু কোথাও বলেনি ভাই। না বলে এটা নাই কিন্তু তো, আমরা হা ভোটও বলছে শাহরিয়ার সাহেব, হা ভোটও বলছে তারেক সাহেব অনেক একবার, পরে, একবার। অনেক একবার, পরে অনেক পরে, একবার, হ্যাঁ একবার নর্থ বেঙ্গলে। আপনি হ্যাঁ ডেট হ্যাঁ। এন্ড টাইম নিশ্চয়ই আপনার মুখস্থ আছে। হ্যাঁ 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 আছে। আপনি অনেক টক শো করেন, আমি এখন টক শো করতে পারি না, করতে যাই আমি না, অনেক করি না অথবা ভাই। করার জন্য আমার কি হয়েছে এটা আপনার জানা আছে, আপনি আমার সম্পর্কে খবর রাখেন, আমি জানি। সুতরাং উনি একবারই বলছে, সেটা নর্থ বেঙ্গলে বলছে, তার আগে ওনারা কিন্তু না ভোটের পক্ষে বলছে। তো হ্যাঁ, এটা আমার মনে হয় যে এলএফ এর মতো আর কি, লিগ্যাল ফ্রেমওয়ার্কের এক্স্যাক্টলি মতো, বুঝছেন এই না? জায়গায় আমরা দুজন এক, আমরা হ্যাঁ, এক তো লিগ্যাল ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন উনি বঙ্গবন্ধু হন নাই বা হয়েছেন, না বঙ্গবন্ধু হয়েছিল শেখ 59 মুজিবুর সালে যখন যখন হয়েছিল। সাইন করেছিল, তখন তাকে বলা হয়েছিল যে আপনি যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক সাইন করলেন, তা আপনি তো